হ্যালো এভরিওয়ান, নীলাস মিনি কিচেনে আপনাদের স্বাগতম। আজ বানাবো কালো জিরে দিয়ে ডিম ডিম অমলেট গ্রেভি। আমি আমাদের বাড়ির যে কজন আছেন সেই কজনের জন্য ডিম নিয়েছি। দিয়ে দেবেন হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল। ভালো মতন ফেটিয়ে রেখে দেবেন সাইডে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। একসঙ্গে দিয়ে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি যখন ডিমগুলো পিস করবেন ভাজার পরে ভালো একটা লেয়ার পাবেন। আমি যে লেয়ারটা ভালো মোটা করে ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা এখন কমপ্লিট। আমি এখন একটা বাটিতে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আপনারা কারি পাতা দিতে পারেন বা ধনে পাতা দিতে পারেন, এটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিলাম লবণ, হলুদ। তারপরে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি ওর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেখবেন ভালো করে ফেটিয়ে রাখলে পরবর্তীতে যখন আপনি মশলার মধ্যে ভালো করে মশলাটার সঙ্গে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবেন, সুন্দর মিশে যাবে, প্লাস একটা ফেটে ফেটে যাওয়ার টেক্সচার আসবে না। আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দেখবেন যখন আপনার মশলাটা ভালো সুন্দর গ্রেভিটা শুকিয়ে আসছে, তেলের মশলা ছেড়ে দিচ্ছে, তখন আপনি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো মতন জাল আসলে পরে ঢাকা দিয়ে রেখে দেবেন। ভালো মতো জাল আসলে পরে ডিমগুলো অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য জাল দিয়ে আপনি পরিবেশন করুন গরম গরম রুটি বা ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে। খুবই সুন্দর লাগে খেতে। আমি তো বাড়িতে রুটি বানিয়েছিলাম, সেই রুটি দিয়েই সবাইকে দিয়েছিলাম। সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন প্লিজ।